পরিষ্কার করে বেটে নিয়েছি। বাটার পরে কিন্তু এতে পেঁয়াজ দিয়েছি 2 পিস, আর এতে কিন্তু রসুনও 5-6 কোয়া দিয়েছি। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের কিন্তু সোমবার, শুভ সকাল। আপনাদের সঙ্গে কি বলবো, ঘুম থেকে উঠে দেখছি কিচ্ছু আয়োজন নেই। মনে মনে চিন্তা করছি যে আজকে তাহলে কি রান্না করব। এবার দেখছি যে পটল আছে, এবার সেগুলো কিন্তু কুটে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখছি এই পটলগুলো কুটে নিয়ে আর আলুটা কুটে নিয়েছি, কিন্তু এর মাছ নেই। এবার মনে মনে একটা রাগও হচ্ছে, খুবই রাগ হচ্ছে। মনে মনে হচ্ছে তো পটল আর আলু কুটে নিলাম, মাছ নেই, কি করব। এর খোকার বাবা বলছিল আগের দিন, বলছিল তুমি মাছ নিয়ে ওখানে। এবার ব্যাপারী এসেছে, ব্যাপারীর কাছে কি বলবো গাই, শুধু লাইলেন্টিকা মাছ আছে, আর সে মাছের কাঁটা না কি বলে, সেই মাছের কাঁটা আছে, আর একটা সমুদ্রের মাছ আছে। সে একদম আমার পছন্দ হয়নি, ভালো লাগেনি, ওই জন্য আমি কিন্তু নেইনি। এবার খোকা বলছিল যে ঠিক আছে মা, তাহলে আমি দোকান থেকে ডিম এনে দেবো। বলার সাথে সাথেই ওর বাবা দেখি কাগজ থেকে বাড়ি এসেছে, বলছে ঠিক আছে, সেই যখন মাছ নেওনি আর ডিমটাও আনা হয়নি, তাহলে আমি বাজারে যেয়ে দেখি যে মাছটা হয় কি। যেহেতু বাজারে গিয়েছে, বাজারে যাওয়ার সাথে সাথে দেখছি এই চিংড়ি মাছগুলো নিয়ে এসেছে। বন্ধুরা দেখুন, এগুলো কিন্তু আমি চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি। দেখুন, তাহলে এই চিংড়ি মাছগুলো আর এই পটল আলু দিয়ে কিন্তু হেভি করে রসা করে রান্না করবো, একদম ঝোল করব না, কিন্তু গামাকো রসা করে রান্না করব। আর এইবার চিন্তা ভাবনা করছি, মাথায় ভীষণ টেনশন হচ্ছে যে তাহলে ঠিক আছে, তাহলে এক ভাগের তো হলো, আর এক ভাগে আমি কি করি, কিছুই মাথায় আনতে পারছি না। মনে চিন্তা করলাম ঠিক আছে, বাগানের দিকে যাই। তো এবার বাড়ির বাগানের দিকে যেয়ে দেখি অনেকগুলো ঘেটকুল গাছ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, যেহেতু আমি এই সব কিছু রেডি করে নিয়েছি, আপনারা চিনতে পারবেন না বলে ওই জন্য কিন্তু এই পাতা দুটো নিয়ে এসেছি। এই হচ্ছে ঘ্যাটকুল পাতা। দেখুন, এই পাতা 1 গোছা মতো তুলে এনেছি। তুলে আনার পরে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি গ্যাসে ফেলে, যে এরকম একটা গামলায় করে গ্যাসে জল দিয়ে সিদ্ধ করে নিয়ে আমি এই ঝুড়িতে ঢেলে নিয়েছিলাম। নেওয়ার পরে দেখা যাচ্ছে জলটা বার হয়ে গিয়েছে, নিংড়ে নিয়েছি। নেওয়ার পরে শিলে ফেলে একদম বেটেছি পাতাটা। বেটে তারপরে এই দেখুন বন্ধুরা, একদম পরিষ্কার করে বেটে নিয়েছি। বাটার পরে কিন্তু এতে পেঁয়াজ দিয়েছি 2 পিস, আর এতে কিন্তু রসুনও 5-6 কোয়া দিয়েছি, মেলা দেয়নি কিন্তু রসুন। সেই সঙ্গে একসঙ্গে পিষে নিয়েছি শিলে ফেলে। নেবার পরে সেটা কিন্তু আমি এই বাটিতে তোলার পরে এবার অল্প একটু লবণ দিয়েছি, একটু হলুদের গুঁড়ো দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু বেশি পরিমাণে। যেহেতু দেখা যাচ্ছে ঘ্যাটকুল পাতা, তো ওই জন্য একটু গাল ধরার ভয়, ওই জন্য একটু বেশি করে লঙ্কার গুঁড়োটা দিয়েছি। দেবার সাথে কিন্তু মিক্সড করে নিয়ে কিন্তু এই বাটিতে রেখে দিয়েছি। তেল দেওয়ার পরে 1 পিস কিন্তু শুকনো লঙ্কা কেটে দেবো। শুকনো লঙ্কা কেটে দেওয়ার পরে কিন্তু এইগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে এবার নাড়তে নাড়তে একদম পুরো তেলে সিদ্ধ হয়ে যাবে, একদম তেল মতো হয়ে যাবে। এ বলে তেল কাটা, ঘ্যাটকুলের পাতার তেল কাটা বলে এটা। ওই জন্য কিন্তু এটাই স্পেশাল রান্না করো বলে আজকের কিন্তু আয়োজন করেছি। খুবই মাথায় একটা টেনশনের ভিতরে এই জিনিসটা আমি কিন্তু আয়োজন করেছি। বেটে টেটে সব রেডি করে নিয়েছি, জানি যে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করব। করার পরে কিন্তু আমি উনুনটা জ্বালবো। দেখুন বন্ধুরা, আমি এই উনুনে কিন্তু লবণ খুদ দিয়েছি শোনাবার জন্য, আর এটা কিন্তু কড়া বসিয়েছি এই উনুনটায়। এখনো কিন্তু আমি জালটা ধরাইনি, এবার কিন্তু আমি জালটা ধরাবো। তো দেখুন, আপনাদের সামনে তো সব কিছু শেয়ার করছি। দেখুন, এই চালগুলো এনে রেডি করে নিয়েছি। এতে কিন্তু এই পটল আলু রান্না করবো বলে এই পেঁয়াজ লঙ্কাটা কিন্তু সাথেও কেটে নিয়েছি। সাথে কিন্তু এই দেখা যাচ্ছে ঝাল, জিরে, মরিচ, তেল, মশলা, এটা সাদা তেল, এটা কিন্তু সর্ষের তেল, এগুলো কিন্তু সব কিন্তু রেডি করে বসেছি। এবার দেখা যাচ্ছে যে জাল দেবো আজকের কিন্তু কাঠে জাল দেবো না, যেহেতু রৌদ্র হচ্ছে, যেহেতু দেখা যাচ্ছে এই পাতাগুলো কিন্তু রৌদ্রে দিয়ে শুকিয়ে কিন্তু এনেছি আমি। তো দেখুন বন্ধুরা, সব কিছু কিন্তু আমি রেডি করে বসে গিয়েছি। তো দেখুন, মনে মনে একটা টেনশনের ভিতরে ছিলাম যে কি রান্না করি। টেনশনের মধ্যেই কিন্তু একটা খুবই ভালো জিনিস হয়েছে। দেখুন, যেহেতু চিংড়ি মাছ পটল আলু রসা, আপনারা তো বুঝতেই পারছেন হেভি একদম ফাটাফাটি হবে। আর যেহেতু দেখা যাচ্ছে ঘ্যাটকুল পাতার তেল কাটা করবো, তাহলে এটাও কিন্তু ফাটাফাটি রান্না। আজকে 2 ভাগে তরকারি রান্না করবো, হেভি ফাটাফাটি রান্না হবে। সত্যি বন্ধুরা, আপনাদের সঙ্গে কী বলবো, যে মনে মনে চিন্তা করছি যে টেনশনের ভিতরে ছিলাম, তো তাও কিন্তু মনে মনে চিন্তা করছি যে আমাদের বন্ধুদের সঙ্গে না শেয়ার করে কিন্তু আমি কিছুই করব না। তা দেখুন বন্ধুরা, আপনাদের তো সব কিছু আমি দেখিয়ে দিলাম। তা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও অবশ্যই দেখা হবে মন নিয়ে। এখন তাহলে আসি।